আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি বিকেলের নাস্তা তৈরি করব। এটা হচ্ছে ফুলকপি। ফুলকপি তো সবাই চিনেন, সেদ্ধ করে নিয়েছি। কিছু সংখ্যক নিয়েছি ফুলকপি, আর একটা নিয়েছি শুধু আলু, এটাও সেদ্ধ। একটু ভেঙে দেখাই, এই যে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো সবগুলো ভেঙে একদম নরম করে নিব। এটা বৃষ্টি করতেছে, এটা আবার ও আমাকে হেল্প করবে। এগুলো আপনার সব এই করবো আর কি, মেখে নিব। হাই এভরিওয়ান, আর আমার দিদি ভূতের মতো বেশি কালার হয়ে গেছে। এটা কারো, তোমারটা আলাদা করো, তোমারটা দিয়ে করো। হ্যালো এভরিওয়ান, আমি এখন করতেছি আম্মু করার পর এটা হচ্ছে আমি মক্তে নিচ্ছি। এটা একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ, করো করো, সমস্যা নেই। মক্তাইতেছি হতেছে আপনার ফুলকপি, আলু আলু ফুলকপি, কিন্তু এটা দিয়ে কী বানাবে আমি এখনো জানি না। করতে বসে করতে রেসিপির কথা আম্মু আর কি আগে বলে না, এটা নাকি সিক্রেট, পরে বলে। যাই হোক, মক্তাইনের কাছে মক্তাই দেই। অনেক ঠান্ডা, অনেক বাইরে কাঁপুনি ওঠে ঠান্ডায়, মানে এটা ঠান্ডারও লিমিট থাকে, কিন্তু এই ঠান্ডার কোনো লিমিট পাইতেছি না। আইডের মধ্যে কি পিসগুলি দেবো? হ্যাঁ, পিসগুলি দিয়ে দাও, সেটাও আচ্ছা, দেখাও। এটার মধ্যে আমি এই যে মক্তানো প্রায় শেষ, এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজের কলি কুচি কুচি করে কেটে রেখেছি। সবগুলো ঢেলে দাও। এখন ঠিক একটু আছে, ম্যাজিক মশলা দাও। এটারে যখন মক্তাবেন এটার সাথে এমনভাবে স্প্রিংগুলোকে একটু নাহলে তো শক্ত শক্ত থাকবে না ভিতরে। ম্যাজিক মশলা এটার মধ্যে আমরা দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা, যেটা হচ্ছে এখন দিয়ে দেব হচ্ছে ম্যাজিক মশলাটা। এই যে এই ম্যাজিক মশলা দেওয়ার পর সব খাবারের মধ্যে একটু দিই। কথা বলি। ম্যাজিক মশলা দিলে আর কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই, শুধু ম্যাজিক মশলা এটাই থাকে। আর লবণ, আবার লবণ না দিই হুদা ম্যাজিক মশলা দিই পারলে। লবণ দিছি, কিন্তু লবণ হালকা পরিমাণে। এই তো কইলাম যে এই না দিই, আবার পারলে লবণ ছাড়া এই যে দিয়ে শেষ করে দিই। এবার করবেন আপু লবণ হয়নি। এটা হাতে লাগাইছি তো না রে। হ্যালো গাইস, কি বানাবে আন কইল? পুরি, পুরি, ভেজিটেবল পুরি। চাকু কই? চাকু নিও। চাকু পিছনে রাখি। চাকু লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট। চাকু চাকু চাকু। আর পিছনে পিছনে দাও কেন? এখানেই দাও, সামনেই দাও। সিনে যে তুমি যে করতে, হ্যাঁ, আমি করতে এসেছি, বুঝে যে আমি করতে এসেছি। পুরি যে আমি বানাইতেছি এটা বলতে এসে। এত বড় দুধ লাগা, ছোট ভালো তো না, এই দিব না, একটু হালকা তেল দাও আমারে। তেল লাগবে একটু পুরির জন্য। ওইটা বোতলটাই নিও, সমস্যা নেই। দেখো আন্টি কেমনে বানায়, তবে আন্টি এমনি কি করেন, রাখ বিরিয়ানির ব্যবস্থা। শীতে এসো এখানে দেখতেছি না। একটু হয়ে গেছে বেশি, মানে ধরছি তো আমি। এটার সাথে আবার তেল মাখিয়ে নিন, নাহলে কিন্তু লাগিয়ে পড়বে, পুরো কইতে পারবেন না। একটু হালকা তেল লাগবে, কারণ তেল না দিলে আবার সমস্যা হয়ে পড়বে। বিসমিল্লাহ। দুইটা 5-8টা এটা সুপার দিয়ে কেন জানতে। এখন এটার মধ্যে পুর দিয়ে দেবে, বুঝছেন? এই যেটা বানাই রাখছিল ওইটা একটু চামচের সাহায্যে নিলাম এবং দিলাম। তারপরে এখন আবার পুরিটা সুন্দরভাবে বেলে নিতে হবে। এই যে ওটার মধ্যে পুরটা গোল করে না হয়ে গেছে, এখন এটারে আরে এখন
এই যে একটু দেখাই, এই যে ফুলের এখন মতো হ্যাঁ ফুলের মতো হয়ে গেছে। সরো আমি ই করে দিই। দেখেন ফুললে উঠছে আমার পুরি দিয়ে। এইভাবে বানাবেন হচ্ছে। এখানে আমি আজকে পুরি দিয়ে আর সবজি দিয়ে খাবো, তো সেই জন্য একটু বেড়ে নিচ্ছি। এখানে আছে তোমার মিষ্টি কুমার, তারপর আছে শালগম, তারপরে আছে আলু, এই যে এগুলো দিয়ে, আর হচ্ছে এই যে সবজি পুরি, এগুলো ভীষণ ভালো লাগে খেতে, শীতের সবজি। এই যে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, আর হচ্ছে এই সবজি দিয়ে নিরামিষ সবজি রান্না করেছি। শীতের সবজি, যে কোনো সবজি, এর মধ্যে টমেটো দিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ, আর এই তার সাথে যদি এরকম সুন্দর পুরি হয় তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে।